চাকরিজীবী হন বা ব্যবসায়ী, কর্মক্ষেত্র মানেই কাজের চাপ। কিন্তু কাজ করা ছাড়া তো আমাদের হাতে উপায় নেই। তাহলে ভারসাম্য ধরে রাখতে আমাদের ঠিক কি কি কৌশল বজায় রাখা উচিত, সেই নিয়েই আমাদের আজকের পর্বের যে বিষয়, তা হলো স্ট্র্যাটেজিস টু মেনটেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ কর্মজীবনের ভারসাম্য বজায় রাখার কৌশল। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব আমাদের আজকের বিকাশ টক শোয়ের অনুষ্ঠান। আমাদের সাথে আজকে আছেন কৌশিক দত্ত স্যার। আমরা চলে যাব সরাসরি আমাদের কথোপকথন পর্বে। নমস্কার স্যার। নমস্কার। আমাদের বিকাশ টক শোর অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমার যে জিনিসটা আপনার থেকে প্রথমে জানার, যে কর্মজীবনের ভারসাম্য এই জিনিসটা আসলে কি? দেখুন, কর্মজীবনের ভারসাম্য বলতে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে ব্যক্তিগত জীবন আছে যেমনি, তেমনি কর্মজীবনও আছে। এবার দুটোর মধ্যে ভারসাম্য বজায় রেখে যে চলতে পারার জন্য আমাদেরকে একটা রুটিন সেট করতে হয়। প্রথমত আমরা স্কুল লাইফ থেকে দেখে আসছি, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে অটোমেটিক আমরা লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারি। সেমভাবে কর্মজীবনের ভারসাম্যটাকেও যদি আমরা সেই রুটিনের মধ্যে ফেলতে পারি, যে আমাদের ধরুন দেখা গেল 10টা to 5টা ডিউটি আওয়ার্স, যদি আমি অ্যাজ এ এক্সাম্পল ধরি, তো 10টা থেকে 5টা ডিউটি আওয়ার্সটাকে আমি স্টেপ বাই স্টেপ ভাগ করবো, যে আমার এই হিসাবে এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে, দেন কোনো ফাইল সাবমিট করতে হলে সেই টাইমের মধ্যে ফাইলটাকে সাবমিট করতে হবে। তো এই রুটিনের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে ওটা অটোমেটিক আমার একটা সিস্টেমের মধ্যে চলে আসবে, যে আমি সেই টাইমের মধ্যে আমার কাজটা কমপ্লিট করতে পারবো। তো এই হিসাবেই ভারসাম্যটা তৈরি হবে আস্তে আস্তে। ব্যালেন্সের হ্যাঁ, ব্যালেন্সের, একটা ডিসিপ্লিন মেনটেন করে ব্যালেন্সটা যেন বজায় থাকে। এই যে কর্মজীবন এবং কর্মজীবনের মধ্যে একটা সুস্থ ভারসাম্য বজায় রাখার কিছু টিপস যদি আপনি দেন। যেটা বললাম এখনই, যে একটা রুটিন মেনটেনের ব্যাপার। একটা বাচ্চা ছেলেকে দেখবেন যখন স্কুলে রুটিন দেওয়া হয়, ঠিক আছে, সে প্রথম দুদিন হয়তো ক্লাস করতে তার ভালো লাগছে না, কিন্তু তৃতীয় দিনের দিন সে যখন অভ্যস্ত হয়ে যাবে ওই রুটিনের মধ্যে ক্লাস করতে করতে, তখন তার অটোমেটিক্যালি চলে আসবে যে হ্যাঁ, আমার আজকে এই পিরিয়ডটা শেষ হলো, তাহলে এরপরে এই পিরিয়ডটা আছে। সে কিন্তু আপনি ক্লাসে বা টিচার ক্লাসে যাওয়ার আগেই দেখবেন সে ওই সাবজেক্টের বই নিয়ে বা খাতা নিয়ে বসে আছে। এটা একটা রুটিনের মধ্যে তার চলে এসছে। সেমভাবে আমাদেরও এই কর্মজীবনের ইয়েতে একটা রুটিন যদি বাঁধা থাকে, যে আমাদের এই কর্মজীবনে আমার আজকে দেখা গেল 10টার সময় একটা মিটিং আছে, তাহলে আমি 10টায় এই মিটিংটা অ্যাটেন্ড করে আমাকে 2টোর সময় একটা ফাইল সাবমিট করতে হবে, তাহলে তার আগে আমাকে এই হিসাবে লাঞ্চ আওয়ার্সটা আমাকে কমিয়ে বা অ্যাডজাস্ট করে সেই হিসাবে একটা ফিক্সড টাইমের মধ্যে এনে সেই হিসাবে আমাকে ফাইলটা সাবমিট করতে হবে। তো এই রুটিনের মধ্যে যদি জিনিসগুলোকে ইয়ে করা যায়, তাহলে অটোমেটিক্যালি সেই ভারসাম্যটা তৈরি হয়ে যাবে। একটা ছকে ফেলে, একদম ছকে ফেলে জিনিসটা, যেমন আমরা ম্যাথ করে থাকি, একটা শিডিউল, একটা আচ্ছা। আমাদের যে আজকের এই দ্রুতগামী পৃথিবী, পুরোপুরি ছুটছে প্রত্যেকটা মানুষ, কেউ থেমে নেই। সেই দ্রুতগামী পৃথিবীতে কর্ম এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্সের যে ব্যাপারটা, ভারসাম্যের যে ব্যাপারটা রক্ষা করা, সেটা কতটা চ্যালেঞ্জিং আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। দেখুন, এই ব্যাপারটা সত্যিই বিরাট চ্যালেঞ্জিং, কারণ আজকালকার দিনে মানুষ নিজের যেটা আমরা ছোট থেকে একটা জিনিস শুনে আসছি, যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, ঠিক আছে, কিন্তু আমরা এই জিনিসটাকে কিন্তু স্বাস্থ্য সম্পদ যতই বলি না কেন, খুব কম লোকই কিন্তু সেটাকে কাজে লাগায়। সবাই ভাবে যে না, আমি টাকা ইনকাম করব বা রোজগার করব বা কোনোভাবে কোনো কিছু করে আমি নিজের লাইফটাকে সুচ্ছ স্বচ্ছন্দে চালনা করব। তো সেমভাবে কি হচ্ছে তার না, সে যখন এই জবের ফিল্ডে আসছে বা কোনো নিজের ব্যবসা হোক বা ইয়ে হোক, সে সেই দিকে টাইমটা বেশি দিতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন, যেটা ফ্যামিলি বলুন, বন্ধু বান্ধব বলুন, যে হ্যাঁ, সেই জিনিসগুলো তার জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু ইন ফিউচার যখন সে ধরুন দেখা যাচ্ছে যে 60 বছর পরে সে যখন রিটায়ার্ড লাইফ লিড করছে, তখন তার কিন্তু ওই ফ্যামিলিটাই আগে আসবে, ঠিক আছে। তখন তার মনে হবে আমার ফ্যামিলির সাথে আমি যদি আগে টাইমটাকে ভালোভাবে স্পেন্ড করতাম, তাহলে আমার এতদিনের ইয়েগুলো খারাপ লাগতো না। তো সেটাই বলে যে ব্যক্তিগত জীবনটাকে একটা টাইমের মধ্যে ইয়ে করে, ব্যক্তিগত জীবনটা নিশ্চয়ই, কিন্তু এখন তো কাজের একটা হিউজ প্রেশারাইজ চলে আসছে, তো প্রেশার চলেই আসছে। এবার সেটাকেও একটা এমন ভাবে ইয়ে করতে হবে যেন সেটা
টাইমের বাইরে না চলে যাই। মানে আপনি হয়তো দেখা গেল ভাবছেন যে আমি আজকে কাজের মধ্যে এতটাই হয়ে গেলাম, ইনভলভ হয়ে গেলাম যে আমি আমার ফ্যামিলিকে টাইম দিলাম না। সেটাও কিন্তু উচিত নয়। আবার এমনও নয় যে ফ্যামিলিকে টাইম দিতে গিয়ে আমি কাজকে টাইম দিলাম না। দুটোর মধ্যে একটা রীতিমতো ব্যালেন্স করেই চলতে হবে আমাদেরকে। এবার তার জন্য আমাকে একটা রুটিনের মধ্যে আসতে হবে নিজেকে, যে আমার কাজের টাইম কতটা আর আমার ফ্যামিলির টাইম কতটা। ঠিক আছে, কারণ ব্যক্তিগত জীবনে যে ফ্যামিলিকে টাইম দিলাম, নিজেকে টাইম দিলাম না, সেটাও ঠিক না। নিজেকেও জন্য একটা টাইম বার করতে হবে, যাতে নিজে ভালো থাকা যায়। প্রথমেই যেটা বললাম, স্বাস্থ্য সম্পদ। ঠিক আছে, এবার স্বাস্থ্য সম্পদ হতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হবে। একদম, নিজে ভালো না থাকলে বা ফ্যামিলিতে যদি সেই কোনো ঝামেলা কোনো কিছু চলে, তো সেক্ষেত্রে কাজের জায়গাতেও মেন্টালি সেটা একটা হ্যারাসমেন্ট, এবং কাজের জায়গাতেও যদি সেই জিনিসটা থাকে, কোনো মানে পিস না থাকে, তো সেটা বাড়িতে গিয়েও সেই জিনিসটা কিন্তু একটা একদম হ্যাম্পার হবে, মানে দুটো তখন আর হবে না। তো টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ভাবে দরকার দুটোর ক্ষেত্রে। আচ্ছা, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের নারী এবং পুরুষদের কর্মজীবনে ভারসাম্য বজায় রাখার মধ্যে পার্থক্যটা ঠিক কি? দেখুন, এটা বলতে গেলে আমি যদি আমাদের জেনারেশনের কথাই বলি, ঠিক আছে, আমাদের জেনারেশনের একটা মেন জিনিস হচ্ছে যে সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চাই আমরা। ঠিক আছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক। কিন্তু আগেকার দিনে জিনিসটা কি হতো, আগেকার দিনে আমাদের যারা ঠাকুমারা ছিল বা দাদু দিদারা ছিল, তাদেরকে এরকম ভাবে লাইফ তৈরি করতে হতো যে মেয়ে হয়েছে মানে তাকে বিয়ের পরে গিয়ে সংসার সামলাতে হবে, ছেলে হয়েছে মানে তার সংসারে কেউ আসবে তার দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা দেখতে গেলে তারাও কিন্তু তখন একদিক দিয়ে নিজের কর্মজীবন চালাতো। ঠিক আছে, অন্তত আমার নিজের তো মনে হয় যে আমরা জব করে যত না কষ্ট করছি, একজন মহিলা হয়ে সে যদি বাড়ির কাজ সামলায় তার আরো বেশি। একদম, কারণ আমরা যদিও বা সপ্তাহে একদিন ছুটি পাই, কিন্তু তারা কিন্তু একদিনও ছুটি পায় না। ঠিক আছে, 24 আওয়ার্স তাদের মানে একটা কাজ চলে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি কেউ বলে যে এখন আমি ইন্ডিপেন্ডেন্ট হব, আমি জব করব, আমি সংসার সামলাবো না বা বাড়ির কাজ করব না, তাহলে আমি বলবো যে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে সেটা খুবই ভালো কথা। কিন্তু সে যদি ভাবে যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমি বাড়ির কাজ করবো না, এ করবো না, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, যেই হোক, দুটো কিন্তু পুরো ভুল জিনিস। কারণ একজন যদি সংসার সামলাতে পারে অপরজনও সেটা পারবে। ঠিক আছে, একজন যদি জব করতে পারে অপরজনও সেটা পারবে। একদম, একটা জিনিস সমানভাবে চালাতে গেলে দুজনকেই সেই ইয়েতে থাকতে হবে। মানে ছেলে বলে আমি বাড়ি সামলাবো না, শুধু অফিস সামলাবো, মেয়ে বলে আমি শুধু বাড়ি সামলাবো, এটা ব্যাপারটা নয়। আচ্ছা আচ্ছা, প্রযুক্তির বিকাশ কর্মজীবনে ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করেছে? কারণ আমাদের এখন সবকিছুই তো একটা প্রযুক্তির উন্নতি ঘটছে। দেখুন, প্রযুক্তির বিকাশ বলতে যদি আমাদের জীবনে যত নতুন নতুন আপনি ইলেকট্রনিক্স বলুন বা যত বলুন, সমস্ত কিছুই কিন্তু আমাদের লাইফটাকে আরো সচ্ছল করে তুলছে। ঠিক আছে, কথার মানে বলছি, আগেকার দিনে আমরা ধরুন মাঠে ঘাটে হয়তো খেলতে গেলাম, ঠিক আছে, এবার সেখানে খেলতে গিয়ে বন্ধুদের সাথে গল্প করলাম, করলাম, দেন বাড়ি ফিরে এসে পড়তে বসলাম। এবার সেম ভাবে যদি এখন দেখতে যাই, এখন কিন্তু দেখতে গেলে ছেলেরা ভিডিও গেম খেলছে, খেলছে। এবার ভিডিও গেম খেলাতে তাদের মাইন্ডে কিন্তু এফেক্ট পড়ছে ঠিকই, ঠিক, কিন্তু সেখান থেকে একটা পজিটিভ জিনিস কি হচ্ছে, সে ভিডিও গেম খেললেও তার মধ্যে যদি সে পজিটিভ যে গেমগুলো, সেই গেমগুলো খেললে সেই গেম খেলার মধ্যে সে শিক্ষা অর্জন করতে পারছে। অনেক এমন গেম আছে যে গেমগুলো আপনি খেলে হয়তো ম্যাথামেটিক্সের সলিউশন বার করছেন বা কোনো ফিজিক্সের সলিউশন বার করছেন, এমন অনেক গেম আছে। তো সেম ভাবে যদি ইলেকট্রনিক্স আইটেম যেরকম মোবাইল বলুন বা বলুন, সেগুলো ধরুন দেখা গেল আমি হয়তো আজকে কোভিডের পর থেকে একটা নতুন জিনিস চালু হয়েছে, অনলাইন মিটিং বা অনলাইন ক্লাস। জিনিসটা কোভিডের পর থেকে প্রচুর পরিমাণে চালু হয়েছে। তো সেই ক্ষেত্রে সময়ের ব্যাপার একটা হিউজ টাইম ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। দেখতে গেলে তো এখন হাফ মানে অফিসের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম চলছে, টাইম অনেকটাই ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। এবার ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে আপনি যে পয়েন্টটা বললেন ওয়ার্ক ফ্রম হোম, এতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, যেমন ধরুন যেটা আগেই বলা হলো যে পরিবারকে সময় দেওয়া। ওয়ার্ক ফ্রম হোম হলে সেখানে কি হচ্ছে, আমি সারাক্ষণ আমার পরিবারের সাথে থাকছি, আমি ডিউটিও করছি প্লাস তাদেরকেও সময় দিতে পারছি। ঠিক আছে, তো সেম ভাবে এই প্রযুক্তির জন্য অনেক দিক দিয়ে আমরা সেই পজিটিভ জিনিসগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, শেষ যে প্রশ্নটা আমার আপনার থেকে জানার সেটা হচ্ছে যে কর্মজীবনে ভারসাম্য সঠিকভাবে বজায় রাখার জন্য
আমাদের যে উক্ত শিক্ষার্থীরা আছে এবং নতুন যে পেশাদারদের যারা নতুন পেশায় জয়েন করেছে, তো সেই পেশাদারদের জন্য কি পরামর্শ দেবেন ব্যালেন্সের ব্যাপারটা? দেখুন, ভারসাম্য প্রথমেই যেটা বললাম যে রুটিন, একটা ডিসিপ্লিনের মধ্যে। তো যে কোনো কাজের জন্য, সে ব্যক্তিগত লাইফের হোক বা প্রফেশনাল লাইফ হোক বা যে কোনো কাজ, সেটা যদি রুটিন মেনে করা হয়, যে আমার আজকে সকালে উঠলাম ঘুম থেকে উঠে আমার এই রুটিনে বেসিসে এই কাজগুলো হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি। সো এই রুটিনটা যদি মেনটেন, প্রথম অবশ্যই কষ্ট হবে একটা রুটিনের রাতে নিজেকে তৈরি করতে। তো সেই রুটিনে যখন সেটা সে অ্যাডজাস্টেবল হয়ে যাবে অটোমেটিক নিজে থেকেই, তখন সে ওই রুটিনের মধ্যে কাজ করতে করতে সে নিজের লাইফটাকেই ওই স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে। তার না সেখানে কোনো রকম ব্যক্তিগত জীবনের প্রবলেম আসবে, না তার প্রফেশনাল লাইফের সাথে ব্যক্তিগত পার্সোনাল লাইফের কোনো ইন্টারফেয়ার হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার রুটিনটা সে রেগুলারলি বেসিসে করতে থাকছে, অটোমেটিক তার হয়তো দেখা গেল যে কোনো একটা মিটিং আছে, সেদিন কোনো কারণবশত সেই মিটিংটা তার অ্যাটেন্ড করা হলো না, তার কিন্তু নিজের মনের মধ্যেই তখন মনে হবে আমার আজকে কি একটা কাজ হয়নি। সারাদিন ধরে সে কিন্তু মনের মধ্যে চলবে যে আমার আজকে একটা কাজ, হ্যাঁ, কারণ সে রুটিনের মধ্যে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তাকে ওই লাইফটাকে লিড করতে গেলে তার জন্য তাকে একটা রুটিনের মধ্যে আসতে হবে, ডিসিপ্লিন। একদম, মানে এটা কি তাহলে একদম ছোট থেকে বাচ্চাদের থেকে সেই মানে গার্জেনরা তাহলে কি তারা একদম ছোট থেকে সেই ডিসিপ্লিনটাই বড় করবে? তাহলে একটা বাচ্চাকে তুই আপনি ডিসিপ্লিনের মধ্যে বাঁধার চেষ্টা করুন, সে বাচ্চার মেন্টালিটি থাকা অবস্থায় সে কোনোদিনই আসবে না, বুঝবে। হ্যাঁ, কিন্তু যতটা পারা যায় তাকে যদি প্রথম থেকে সেই ডিসিপ্লিনের মধ্যে আনা হয়, সে কিন্তু কোনোদিন আমাদের যে চারিদিকে যে নেগেটিভ কাজগুলো হচ্ছে সে কিন্তু সেই দিকে পা বাড়াবে না। একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে সে কিন্তু সবসময় পজিটিভের দিকেই আসবে। ঠিক আছে, তো কষ্ট সমস্ত কিছুতেই আছে, কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকলে সেই কষ্টটার মধ্যেও একটা আনন্দ আলাদা রকম পাওয়া যায়। একদমই। তো আমরা শুনলাম আমাদের আজকের যে বিষয় ছিল কর্মজীবনের ভারসাম্য বজায় রাখার কৌশল। একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কাজের জায়গায় প্রেশার, স্ট্রেস এগুলো থাকবে। সেই স্ট্রেস কাটাতে যদি কখনো কোনো বিশেষজ্ঞ অর্থাৎ আমাদের মনোবিশেষজ্ঞের কাছে যদি যাওয়ার কখনো দরকার পড়ে, তাতে কোনো দ্বন্দ্ব বা কোনো হেজিটেশন না রেখে নির্দ্বিধায় যেতে পারেন। এখানে প্রয়োজনে সুবিধা মতো নিজেদের কর্মজীবন থেকে বিরতি নিতে পারেন, কারণ বিরতিটা আমাদের অঙ্গ একটা কাজের, সেটা প্রয়োজন এবং অল্প সময়ের বিরতি নেওয়াটা খুব দরকার। নিজের সাথে সময় কাটান, ভালো থাকুন, কারণ আমি নিজে থেকে মনে করি, আমার ব্যক্তিগত অভিমত এটাই, যে নিজের থেকে ভালো বন্ধু বোধহয় আর কিছু হয় না। আপনারা ভালো থাকবেন, আমাদের বিকাশ টকশো এর পাশে থাকবেন। আমরা শেষ করছি আমাদের আজকের পর্ব। নমস্কার।